কারণ গাছে যত সময় আল্লাহর তসবিহ তাহলিল করে গুণগান গায় অত সময় গাছ জিতা থাকে। আর যে সময় তসবিহ পড়া বন্ধ করিলায় গাছ বিরিক মারা যায়। ডাল দেখবা দুমুরি বাঙ্গিয়া পড়ি গেছে বাদে কিতা বলে খোড়ালিয়া খাই লইছে। খোড়ালিয়া খাইতে পারতো নাই, খুনতায় খাইতে পারতো নাই, যত সময় আল্লাহর তসবিহ পড়া থাকবো। আর তসবিহ পড়া বন করলেও হকলর হলতা শেষ। আমরার মাঝে যে অত বেআরাম অত কিছু আমরার মাঝে, এটা আমরার দোষ দিনা দোষ না, আমরার দোষে। সকালে ঘুমানি নিষেধ, আমরা ঘুমাইনি না ঘুমাই না। আসরের বাদে ঘুমানি নিষেধ, আমরা ঘুমাইনি না ঘুমাই না। আর মাগরিবর বাদেও এশার আগ পর্যন্ত নবীজিয়া নিষেধ করছেন যে মাগরিবর বাদে এশার আগে ঘুমাইও না। তো দেখো কার নিষেধ কতটা আর আমরা পালন করি কতটা। সকালে ঘুমাইলে আপনার শরীরের মধ্যে আল্লাহর দেওয়া যে উপাদান সূর্য সৃষ্টি করিয়া মানুষের তাকে যে ফায়দা গ্রহণ করত, ঘুমাই গেলে সূর্যরই সকালবেলা কোন রোদ তার শরীরে লাগেনি হৌকা। এর লাগি দুমদুমা খোলা গাছ একজন ইরা আর বেমারর ফুকইর শরীরের মাঝে হাসানাই নে হৌকা। ফজর বাদে আপনি তসবিহাত আদায় করতা, ফজর বাদে তসবিহাত আদায় করিয়া আপনি হালকা নাস্তা করিয়া ফাললে ইশরাকর সাইড রেখাত নামাজ পড়িয়া আপনি খামো বারৌকা। খামো গিয়া আপনি 10টা-11টা পর্যন্ত খাম করৌকা। দেখবানে ই 10-11টা পর্যন্ত খাম একদিনের খামে ভরে আইতো নাই, হাসানা মিশা। সকালে খামো লাগিয়া দেখুন যেন খামো বরকত হয়, সকালে ফড়াত লাগলে ফড়াত বরকত হয়। সকাল এমন রাসূলুল্লাহ দোয়া দিছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মত রে সকাল বেলায় বরকত দান করো। তো নবীর দোয়া হইল সকাল বেলা কুর বরকতময় সময়ের আপনি খামো লাগাইতাই। এখন আমরা কেন লাগাই আর হোকা? গুমো লাগাই আর শরীর বালা থাকবো না বাদ হইব হোকা। দুপুরে কাইলুলা করা সুন্নত। আপনি জোহরের নামাজ আউয়াল ওয়াক্ত পড়িয়া 4টা খাইয়া ঘুম লাগুক আর না লাগুক 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আপনি কিছু গোড়াগড়ি করতা, এটা সুন্নত। আবু হানিফা সাহেব রহিমাহুল্লাহর জীবনীত লেখা হয়, এটা কোনো হাদিস কোরআনের কথা নাই। তারিখ যা আছে এটা হাদিস কোরআনের কথা নাই, এই ইতিহাস। আবু হানিফা সাহেবের জীবনীত লেখা হয়েছে তাই এশা রসু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়ছে। ওটা আমরা শুনি না। তানে ছাত্রই জিগাইল একদিন, আপনি এই যে 40 বছর এশা যদি ফজরের নামাজ পড়লা, রাইট ঘুমাইলা না, আপনার বডিত কোনো এফেক্টও করলো না, কারণ কিতা আপনি খৌকা খিয়র কারণে আপনার শরীরের হক আপনি আদায় করলা না 40 বছর। তাই কইলা আমার বডির উপরে এফেক্ট করছে না, আমি নবীজির এক সুন্নতের উপরে আমল করছি। সুন্নত কিতা বলে 2 ভরি বেলা আমি জোহরের নামাজ পড়িয়া খাইয়া কিছু সময় রেস্ট নিতাম, ঘুমাইতাম আধা ঘন্টা। ও কাইলুলার কারণে আমার রাতের যে ঘুম, আমি ঘুমটারে ইবাদত লাগাই দিছি। এই দুপুরের ঘুমর বরকতে আল্লাহ আমার রাতের ঘুমর ক্ষতি যেটা না ঘুমাইলে ক্ষতি যেটা এটা থেকে আল্লাহ হেফাজত করে লিস। আইজ আমরা কিতা আপনার হোক আছেন বডি ভালো হইতো কিতা, 1 নম্বর খানি বালা নাই, 2 নম্বর আমরা চলাফিরা বালা নাই, 3 নম্বর টাইম টেবিল মতে খানি নাই, 4 নম্বর বালা মজায় পাইলে যা বডিয়ে ধরে শঙ্কইয়ে যা ধরে সব তাসিনি না শাসি না। নবীজি খানির ব্যাপারে অর্ডার করছেন যে তুমি যত মজা লাগুক তুমি 1 ভাগ ফেট ভরিও খানি দিয়া, 1 ভাগ রে খালি রাখিও, আর 1 ভাগ রে তুমি কিছু সময় বাদে ফানি দিয়া ভরিও। 1 ভাগ খালি, 1 ভাগ ফানি, 1 ভাগ খানি, ঠিক না? আমরা এক জোড়াও থাকে না, যত সময় জানে লয় তত সময় তাসি, হাসা না? এর লাগি আমরা এটা অত অসুবিধা, শারীরিক অসুবিধা, মানসিক অসুবিধা, এটি মেটমেটি। বেটিন তোর বেমার আজার ছাড়ে না, প্রায় বেটিনতে এখন সকালে ঘুমাই না। আগর যে আমরার মা চাষিরে দেখছি, আগর বেটিন যারা আছেন এখন এরাও ঘুমাই না, এখনও তার অভ্যাস আছে সকালে তিলাওয়াত করে।
সকালে ঘুমাইন না জানো বাচ্চান্তরে অভ্যাস করাও সকালবেলায় বাচ্চান্তরে আপনার আগে মক্তব আছিল মানে মক্তব যে ঘুমো ডিস্টার্ব হইব করে ওর মক্তব উঠি গেছে হাসানা আগে বজরত নামাজ পড়িয়া অকল হুরুতাইন মক্তব আইতা না আইতা না ওনে মক্তব তুলি লইছেন খেনে মায় হুরুতারে কোনটা দেওয়া লাগবো এখন মায় তো নামাজ পড়েন যদিও ফড়িয়া রুষ আপনার ঘুমাই যায় এখন বাচ্চাইন তোরেও ঘুম পাতাই দেন আপনার যে ঘুম পাতাইরা সকালবেলায় বাচ্চাইন তোরে ঘুম পাতাইয়া লাভ কররা না ক্ষতি কররা আপনার বাচ্চার দেমাগি অসুবিধা হইব মাগরিব বাদে ঘুমাইলে আসর বাদে ঘুমাইলে জুনুনি হয় জুনুনি বুঝেননি ফাগলামি ব্রেইনের এফেক্ট হয় আসর বাদে ঘুমাইলে এখন আমরা আসর বাদেও ঘুমাই মাগরিব বাদে ঘুমাইলে হাই প্রেশার হয় খৌকা মাগরিব বাদে ঘুমাইলে কি হয় হাই প্রেশার হয় বেটিন বেশিরভাগ মাগরিব বাদে কিছু সময় ঘুমাই যার কারণে যত বেটিন যে আসর মাগরিব বাদে ঘুমাইন এটা সবটির মাফিয়া দেখুন যেন হাই প্রেশার কেন নবীজিয়ে যেটা নিষেধ করছেন নবীজিয়ে তো তান ফকের থাকি কোনটা আদেশও করছেন না নিষেধও করছেন না সব আদেশ নিষেধ কার কাছ থাকি আইছে আল্লাহর কাছ থাকি আইছে আর আল্লাহ বডি বানাইছেন আল্লাহ বডি রে খিলা ব্যবহার করলে খিলা মাইকো করে চালাইলে যে বানাইছে এ জানে খিলা ইগুরে চালাইলে সার্ভিস দিব আল্লাহ মানুষ বানাইছেন খিলা ইগুরে চালাইলে বালা সার্ভিস দিব আর ওখান জানাইয়া দিছেন কার মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো যাই হোক ভাই আমরা মাগরিবর বাদে দিনী কথাবার্তা শোনার জন্য সামিয়ানার নিচে আল্লাহ আমরারে বসাইছেন তাই আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইদা মাহফিল আইনতর মধ্যে রহমতর ফিরিস্তা হলাইন আমরা যারা আইছি সবে আপনার বিরাট অঙ্কর সব লইয়া যাইমু যদি নিয়ত খান বালা থাকে যারা অ্যারেঞ্জমেন্ট করছেন এই জলসার এরারও যদি নিয়ত বালা থাকে তে সব পাইবারি না হইতা নাই ওয়াইজি অকল যারা আইবা এরারও যদি নিয়ত বালা থাকে তাই তেন সোয়াবর বস্তা লইয়া বাড়ি যাইবা আর নাইলে খেয়েও কোনটা হইতা নাই শেষ বাট্টি কথা নিয়ত বালা হয় না তে খেয়েও কোনটা পাইবা নি হোকা নিয়ত বালা কিতা বালা নিয়ত কিতা বলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি আমি ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করলাম একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি আমি ওয়াজও আইলাম একমাত্র আমি ওয়াজ করবার লাগে আইছি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যদি এই ধরনের আল্লাহর সন্তুষ্টির হাসিলর লাগিয়া যদি মসজিদ বানাইন মাদ্রাসা বানাইন ওয়াজ করেন কিতাব লেখেন দিনী খাম করেন সব হইল ইবাদত আর এইগুলার মাঝে গয়রুল্লাহর নিয়ত করলেইলে হইতে যাব দুনিয়া এটা ইবাদত আর থাকতে অত হইল দুনিয়া আমরা মসজিদও অনেক সময় দেখি লেখা থাকে মসজিদও দুনিয়াবি মাতা নিষেধ দুনিয়াবি মাত মুসলমানের জিন্দগিত নাই মুসলমানের দুনিয়া করব নবীজির তরিকায় আউটা হইব হৌকা ইবাদত নবীওয়ালা তরিকায় দুনিয়া করে যদি একটু হইব ইবাদত আর নবীওয়ালা তরিকা ছাড়া যদি দিনের কাম করে আউট হইব দুনিয়ার কাম বুঝছেন নি বিষয়টা নমাজ পড়েন যদি আপনি নমাজও আপনি খাড়া হয়েছেন নমাজ না পড়লে মানুষে কিতা হইবাও নমাজ পড়া দাড়ি বহুত মানুষে রাখে নাতিনশো হয়ে গেছেন ফুয়া রাখি লইছে দাড়ি এখন বাপে শর্মাইয়া রাখা ওলা নাই নি খারবারটা ইলা খুব রেয়ার কম মানুষ কিন্তু আপনি যদি ফুয়ারে শর্মাইয়া আপনার উস্তাদরে শর্মাইয়া রাখেন তে নবীজির সুন্নত হিসাবে রাখলানি হোকা দাড়ি গেছাইন রাখতা আল্লাহর সন্তুষ্টির লাগে আপনি তকিটা মাথার দিতে আল্লাহর সন্তুষ্টির লাগে আপনি আলো যাওকা আলো গিয়া আপনি নমাজ পড়ি আল বাউকা আপনি নমাজের টাইমে নমাজ পড়ৌকা আল বাউকা গরুরে রাখৌকা ঘাস খাটৌকা ওই যে ঘাস কাটার এক দিন আইছে দেবা বন্ধ মানুষ যাইব ঘাসও কাটব লগে দানও সাইড গেছে আনবো আসা না গাছর লগে দানও সাইড গেছে আনিলে গুছা থাকি 4টা বাজকে খাটিলে খাটে না এবাদত হইব না গুনার খাম হইব আর যদি খালি ঘাস আনে উড়িয়া আর বেটা দান গেছে নষ্ট করে না খালি ঘাসও আনে সুবহানাল্লাহ জফে তে ঘাস ছিড়ব দেখছেন খালি কিয়ামতের দিন ও জমিনে ও ঘাসে ও খাসিয়ে ও আতে সবটাই সাক্ষী দিব আর কইব আল্লাহ ঘাস কাটাত গিয়া হয়ে কইছে সুবহানাল্লাহ 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 সবটাই আল্লাহর তসবিহ পড়ে ঘাসে বাসে হলতায় খার তসবিহ পড়ে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি আরো আয়াত আছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না
আরো আয়াত আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরো আয়াত আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কুরআন নাই এটা। তো আল্লাহর তাসবিহ তাহলিল যা কিছু আছে সবটাই আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদত করে। কিন্তু এই ইবাদতটা খেনে করে গাছে তাসবিহ পড়ার কারণ কি না? বলে গাছ টিকিয়া গাছ রে আল্লাহ ওয়ালাইকুম সালাম। আমি মাগরিব কইছি না, আমি কইছি আসর ওয়াক্ত। আমি এনে ওয়াজো 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 গাছে তসবি পড়ে, মুরগে তসবি পড়ে। মুরগর বেশ দুজক আছে নি, হোক আছে গাছ রে আল্লাহ বেশ তো নিবানি, তে তারা তসবি খেনে পড়ে। এটা প্রশ্ন থাকে না? ইটা এখানে তসবি পড়তো, তারার তো পরকাল নাই। মানুষ আর জিন্নাত ছাড়া খেরুর পরকাল নাই, তে সকলতায় তসবি পড়ে এখানে। তরি তরকারির পরকাল আসেনি, এরার বেশ দুজক আসেনি কোনটা? চাউল যে খাই আমরা, দান খাই, ইটাই আল্লাহর তসবি তাহলিল করে। যেটায় যে দানর সুসায় তসবি বলতো না, এগুলো হার বলতো না। আর যে তসবি বলবো ওগুলোর মাঝে হার হইব। এখন ইটাই হলতায় তসবি পড়ে এখানে। দুবলা গাছে তসবি পড়ে, গড়িয়ে খায়, লে দিয়া নষ্ট করি ফেলাই দেয়, শেষ না? হে তসবি খেনে পড়ে। খেয়াল করি শুনুন জানো বিষয়টা। কুল কায়নাতে তসবি তালিল করে আল্লাহর আদেশ মানে খেনে মানে বলে কুল কায়নাত রে বানাইছেন আল্লাহ মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য হোকা? দলিল নৌকা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ। আল্লাহ মহান সত্তা, যে মহান সত্তায় তোমাদের কল্যাণের জন্য জমিনও যা কিছু আছে সব তৈয়ার করছে। এখন মানুষে এটা খায়, মানুষে এটা উপভোগ করে, মানুষে এটা ব্যবহার করে, করে না করে না? কইব লাকড়ি তো মানুষে খায় না, বলে খে হইল খায় না। লাকড়ি দিয়ে আগুন করে, আর আগুন দিয়া বাদ জাল দে, চা জাল দে, জাল দেয় না দে না, তার কল্যাণও খামায়। এর লাগি কুল কায়নাত রে বানাইছেন আমাদের গোলামির জন্য। আর কুল কায়নাত টিকিয়া থাকতে হইলে আল্লাহর গুণগান গাওয়া লাগবো। গতিকে কুল কায়নাতে আল্লাহর তসবিহ পড়ে। বুঝাইতাম পারছি বিষয়টা? আমরার মাঝে আইয়া যেমন ঘাস খায় গাইয়ে, দুধ খাইন আপনি, ঘাস খাইয়া গরু বড় হয়, বেশিয়া আপনি এর থেকে উপকৃত হইন। ঘাস খাইয়া দামা বড় হয়, কুরবানির সময় গুজবাই করেন, খায় খায় হুকা মানছেন না মানছে নাই। এর লাগি তসবিওয়ালা কুল কায়নাত বিদায় যে খাইব হেও তসবিওয়ালা হইতো। হোকা সুবহানাল্লাহ। কুল কায়নাত রে আল্লাহ বানাইছেন সবে তসবি পড়ে। আল্লাহ এখন তোমরা যদিও এটা তসবি বুঝো না, কিন্তু হলতায় আমার তসবি পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। এমন কোন বস্তু নাই, শয় নাই যেটা আমি আল্লাহর তসবি পড়ে না, যদিও তোমরা তার তসবি বুঝতেছো না। গরিয়াও তসবি পড়ে, হাইওয়ানাতে তসবি পড়ে, মুরগের তসবি পড়ে, মুরগায় তসবি পড়ে, সপ্তাহে তসবি পড়ে। সেনে ইটারে বক্ষণ করে ব্যবহার করে মানব জাতীয়, ইটাতেই ফায়দা খেল হয় হোকা মানব জাতীয়। তাইলে খাল কিয়ামতর দিন আল্লাহ হইবা তোরে যেটা খাবাইলাম, মূলা খাবাইলাম, আলু খাবাইলাম, মুড়ি খাবাইলাম, এরপরে তোরে বরই খাবাইলাম, আম খাবাইলাম, জাম খাবাইলাম, হলটি তসবি আলা আছিল, তুই কেনে তসবি আলা হইলে না? তোর বডির মাঝে তসবিওয়ালা জিনিস গিয়া সবসময় ঢুকছে, তোর বডির মাঝে ঢুকছে, তুই তসবিওয়ালা হইলে না। এর কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সর্বক্ষণ আমরা আল্লাহর ইবাদত করতাম। এবাদত সুজা, এবাদত কঠিন নাই, মোটেও কঠিন নাই। এটা মানে হলেন না জানো এবাদত কঠিন হইলে আল্লাহ দিলা না। অনে এবাদত দিনের উপরে চলা যদি কঠিন হইতো আল্লাহ ই বিধান মানুষরে দিলা না। অনে খেনে কুরআনের আয়াত ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর আদ-দীনু ইউসরুন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। হাদিস না? হাদিস নাই?
হাদিসও আছে, আয়াতও আছে। আল্লাহ এখন তোমরা রে আমি যে শরীয়ত দিছি, খেনে দিছি, শরীয়তের বিধান দিছি, দিন রে সহজ করবার লাগে, সহজ করবার লাগে। আমি কঠিন করা আমার ইরাদা নাই। কঠিন করলে তোমরা লাগে মুশকিল ইয়া দাঁড়াইব। আমরা কই না নি হজ করা যে কঠিন, ফজর ওয়াক্ত নামাজ পড়া যে কঠিন, সে হইল কঠিন। ফজর ওয়াক্ত ফ্লাইট হইলে কেউ আর ঘুমায়নি, খৌকা এয়ারপোর্ট যাইতো, বিদেশ যাইতো, দেখবা না 3টার আগে ঘুম ভাঙ্গি যায়। খেনে বলে ফ্লাইট মিস করলে আমার উপায় নেই, এর লাগি তার ঘুম ভাঙ্গি যায়। হে যদি হয় ফজরের রক্ত যদি ফ্লাইটও যাইতো পারে, তে ফজরের রক্ত উঠিয়া নমাজ পড়লে অসুবিধাটা কোনখানো? ইদিন তো মরল না, ইদিন তার ক্ষতি করলো না। তো ডেইলি নমাজ খান 2 রেখাত নমাজ ওকে ফজরের রক্ত টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ঘুম থেকে উঠিয়াই নমাজটা পড়ে। ঘুম খেউরর আগে ভাঙতে পারে, খেউরর একটু বাদে ভাঙতে পারে, খেউরর একেবারে শুরু বা 10 মিনিট আগে ভাঙতে পারে। ও আল্লাহ কইছেন আমার বন্দার উপরে সহজ করো। এই সহজ পদ্ধতি নবীর দি দেওয়াইছেন। নবী ফজরন নমাজ ফরজ 2 রেখাত আর মাত্র তোমার সুন্নত 2 রেখাত। কয় রেখাত? 4 রেখাত। আর এই টাইমে যদি 12 রেখাত জোহরুল্লাহ লম্বা নমাজ দিতা, তো বেটা 15 মিনিট আগে শুরু বার 15 মিনিট আগে সেমটি তো পারবো নি হোকা নমাজ খান বলো? হে পারতো না। লাই সহজ করে দিছেন, দিন সহজ করে দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান শরীফের রোজা ফরজ করে দিছেন। কেউ যদি বেমার হয় এখন তুই অনে রাখিস না, ভালো হইলে রাখবে। কেউ যদি সফরও যায় কইছেন তুই অনে রাখিস না, বাড়িতে গিয়ে আল্লাহ শান্তিতে রাখবে। কেউ যদি নমাজ পড়তে পারে না উবাই এখন বইয়া পড়িলা, বলে বইয়াও পারিয়া না, হুতিয়া পড়িলা। কেউ যদি অজু পড়তে পারে না এখন তৈয়াম্মুম করিলা। জেলা ওজিয়ে কাম করব তৈয়াম্মুমে সেম কাম করব। করেন না, সহজ না কঠিন? দিন সহজ। এবং এখন আমরা দিনই খাম নমাজরে আমরা যে কন্ডিশনে আল্লাহ দিছেন, চাইলে অন্যান্য ধর্মর লাগান দেখছেন নি, ইহুদি হলে তারা ইবাদত করে, আলী ওলা অতা করে, অতা করে না করে না, আলিও ফালাইব অতা করব। আরো ধর্ম আছে আপনার ওলা গান বাজনা করবো, নাচবো টাচবো, তারার ইবাদত। আমরা ধর্মের এই পদ্ধতিটা বিজ্ঞান আজকাল সারা দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিক হলে নমাজের স্টাডি নিয়ে পর্যালোচনা করিয়া তারা সিদ্ধান্ত নিছে, ওখান সত্য কথা হইতে বাধ্য হয়েছে যে নমাজ পড়তে মানুষের যেভাবে নমাজ পড়ে, নমাজও খাড়া হয়, বাদে উন্দা হয়, বাদে আবার খাড়া হয়, বাদে আবার সৈদ্যাত যায়, যে যায় সময় তার ওগলা নিচা থাকে, ওগলা উঁচা থাকে। এতে তার আত্মার মাঝে হার্ট অ্যাটাকের বেমারটা কি সৈদার মাধ্যমে আল্লাহ হেফাজত করেন। এই লট খাইল তাহলে দিল আপনার লট খাইতে দিল ওলা লট খায়। এখন কল বিগু ওলা লট খায়, ছাপা খায় না। আজকে তারা আমরা শরীরের ব্যায়াম হাসিল করবার লাগি অমুসলিম হলে কতজাতর খেলাধুলা বার করছে না, খাবার হচ্ছে না। আগে আসিল চল দেখা না কিতাব নাই, তার কিতাব হইতা অনেকগুলো নাম দিচ্ছেন, হাডুডুডু না কিতা হাডুডুডু নি চল লাগা খেল। তো দাইল একটা দিয়া অবাই কতজন তো একজনে দাগ করে গেল, আর সজনে সম্র দল্লা আর আটখাইলা। যদি চইলাই সেইখান ফারই যায় তে গেইনার, আর আটকি গেলে তেন শেষ। ওলা আছিল না? আরো খেল আছিল ইটা আপনারও বন্ডি খেল, এরপরে খিতা গুল্লা খেল, খিতি আগলম্বার করছে না। বিজ্ঞানে সব কিছুরে পর্যালোচনা করছে যে ও খেলার মাঝে কতটুকু ফায়দা মানুষের বডির লাগি, হও খেলার মাঝে কতটুকু ফায়দা মানুষের বডির লাগি। রোজা এরপরে যতজাতর খেলা আছে, যতজাতর তামসা আছে, সব তামসা নিয়ে পর্যালোচনা করিয়া তারা কইছে যে ইটার মাঝে সামান্য 5% লাভ আছে আর 95% ক্ষতি আছে। আর নমাজের যে স্টাডি, নমাজের যে থিওরি, নমাজের যে ফর্মালিটি, ইগুর 100% তার মধ্যে মানুষের কল্যাণ নিহিত আছে। নমাজে আমরা ফায়দা করেন না, বডি আপনার বালা থাকে, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া আপনার বালা থাকে। এরপরে আপনি সৈদার যে সময় যাইবা আপনার সারা অঙ্গটা আপনার গেল, ই তো আপনার বডির ফায়দার লাগে। আল্লাহ কোনো ইবাদত দিছেন না যে ইবাদত শুধুমাত্র আল্লাহর আব্দিয়ত প্রকাশ পায় আর বন্দার কোনো উপকার হয় না, ইলা কোনো ইবাদত আল্লাহ দেন নাই। ওই যে রোজা মাস আর সামনে দিয়ে আনি না,
এক মাস আমরা 29 বা 30 দিন অবিরাম রোজা রাখি না ফতাওয়ালা খাইমু আর হাঞ্জাওয়ালা খাইমু। আর ই অত সময়ের মাঝে 12-14 ঘন্টা 15 ঘন্টার মাঝে খানি নাই। এক মাস ই খানির না খাওয়ার মধ্যে রহস্যটা কিতা, তাৎপর্য কিতা? মা হিয়াল হিকমাতু ফিস সিয়াম। সিয়াম নামি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উপবাস করাইয়া আল্লাহর লাভ কিতা? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাভ নাই, লাভ ক্ষতি খার হোকা মানুষের, ঠিক না? রোজা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা রোজারে ফরজ করে দিয়েছে। এক আল্লাহর মকসুদ কিতা? বলে তোমরা ফরেজগার হইতে করি আমি রোজারে ফরজ করে দিছি। আর বডির ফায়দা কিতা? বলে যদি এক মাস এক বেটা এক বেটিয়ে রোজা রাখে তে বাকি 11 মাস সে যে খাওয়া দাওয়া করব, এই খাওয়া দাওয়ায় তার বডির উপরে এফেক্টেড হইতো নাই। তার বডিটারে আপনার বার্ষিক একবার তার বডিটারে আপনার কি করা হয়? নবায়ন করা হয়, বার্ষিকরে সার্ভিসিং করা হয়। সার্ভিসিং বুঝেননি? গাড়ি চালাইতে চালাইতে 1 বছর বাদে প্রতি বছর গাড়িরে সার্ভিসিং করায় না? মেশিন, ওই যে মেশিন আপনার আর মাইক্রোর মেশিন কতদিন বাদে গিয়া ময়লা লাগি যায়, তো তারে আবার 2 দিন রাখিয়া বাক করাই আনুন না ময়লা লাগি যায়। আমরা 11 মাস খাইতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম নিবার কোনো সুযোগ নাই। আল্লাহ রমজান শরীফর ফরজ নামি ইবাদতরে ঠিক করিয়া রমজানের রোজারে ফরজ করিয়া দিছেন যে তোমরা বাধ্যতামূলক কমপক্ষে 1 মাস তোমরা 14-15 ঘন্টা তোমরা বডিটারে তোমরা বিশ্রাম দেওয়ার সুযোগ দাও, তাইলে তোমরা উপকার হইব। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, যত ইবাদত আছে সব আমাদের কল্যাণের জন্য। নমাজ নামি যে ইবাদত, এই ইবাদত থেকে যারা বঞ্চিত থাকবো আমরা, ওই যে আল্লাহর ঘর মসজিদ, দেখো মসজিদ আমরা বানাই, মসজিদ বানাই প্রত্যেক মুসলমানের এরিয়াত মসজিদ আছে না আছে না? গ্রাম আছে, মসজিদ আছে। মসজিদ মুসলমানের এটা হইল ইউনিফর্ম, মুসলমানের শিআর, মুসলমানের জাতীয় প্রতীক হইল মসজিদ। এই মসজিদ আইয়া জমাতে নমাজ পড়লে লাভটা কি দেওয়া হয়? বলে বন্দায় হে যে শরীরের যে শরীর চর্চাও হয়ে গেল, আল্লাহর ইবাদত হয়ে গেল, প্লাস হে যদি আটি খায়, আবার কত সময় আটি যায়, কদমে কদমে নেকি লেখা হইব, কদমে কদমে গুনাহ মাফ হইব, কদমে কদমে দরজা বুলন্দ হইব, প্লাস তার প্রতিটি অঙ্গ নমাজের মধ্যে যে লগে লগে হে যে উঠছে বইছে জমাতের সাথে পড়ে যদি এক ইমাম সাহেবে ফলাইবা সবর নমাজের কন্ডিশনটা ব্যায়ামটা এক জাতর হইব। হোক সুবহানাল্লাহ। আপনি নমাজ যদি পড়েন তাহলে ব্যাপার টানো আল্লাহু আকবার সুবর সুব মারি দিন না। আর ইমাম সাহেবের লগে ফলাইন যদি বেটা ধীরে স্থিরে ফলাইব, অন্তত 3 বার সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা খোয়া যায় না? তাইলে সবর এক লগে আপনার এই চর্চাটা হইব। এতে যে অঙ্গর যতখান প্রাপ্য আছে তার শরীরটার চর্চার লাগিয়া ব্যায়ামর লাগিয়া অতটুকু তারে দিতা, গতিকে আপনার নমাজের মধ্যে তা দিলে আর কানরে ওয়াজিব করিয়া দেওয়া হয়েছে, ঠিক না? খালি যদি উন্দা হয় দেখুন যেন একবার আপনি কত সময় ওই যে হুরুতারে আগে মেসা বলে শাস্তি দিতা, হুরুতারতে আমরা দেখছি। আমি আমার কেউ শাস্তি উস্তি দিছেন না, আমিও আজ 40 বছর ধরে মার সাথে পড়াই খেউরের শাস্তি উস্তি দিই না। আনা শাস্তিও আমি হুরুতা পড়াইতাম পারি। আগে শাস্তি দেখতাম মেসা বলে দিতা, খাটুয়া বানাইতা, এরবারে খানো দৌড়াইয়া উঠবস করাইতা। সুবর সুব উঠবস যদি করেন আপনি দেখুন জানো, সুবর সুব উঠবস করেন 5-7টা মারিয়া আনলেও দেখবা অন খামলার বেদনা হয়ে যায় না, হয়ে যায় না? নমাজ আমরা 20 রাকাত তারাবির নমাজ পড়ি, এরপরে আরো এশান নমাজ পড়ি, ধীরে স্থিরে পড়িয়া দেখুন জানো আপনার গুছিত বেদনা হইতো না, কুন্ত হইতো না। আর সুবে থেরাপি মারেন যদি তে দেখবা আপনার শরীরের রিয়াকশন হইব। 1 ঘন্টা লাগে না, 50 মিনিটে বেটায় নমাজ হাবিগু সকলটা শেষ করাই তো পারে না যে বালামি আসাম আমরা হাবিজ চাপর মুখও লাগে না, আধা ঘন্টা শেষ করিলেন এক ফারা পড়িলে। ই ধরনের ফড়ায় হাবিজ চাপরের ক্ষতি এবং যারা মুসল্লি হল আছেন মুসল্লি হলের ক্ষতি। এর লাগে ধীরে স্থিরে তারাউইহ নমাজ যেটা তারউইহ হাতুনের বহু বছর হইল তারাউইহ বা তারাবির নমাজ যে কই আমরা, আরবি শব্দ। তারবিহার মানে হইল রেস্ট লইয়া ধীরে স্থিরে রাওয়াহাতর সাথে শান্তির সাথে যে নমাজ আদায় করিয়া কিয়ামুল লাইল পালন করা হয়, এই নমাজের নাম হইল সালাতুত তারাবিহ। এগুলো আরো নাম হইল সালাতু কিয়ামুল লাইল। খোকা এগুলোর নাম কিটা? সালাতু
কিয়ামুল লাইল, রাত্রে জাগরণ থাকার নমাজ। রাত্রে জাগিয়া নমাজ পড়াই যে নমাজ, এই নমাজের নাম হইল সালাতু কিয়ামুল লাইল। ইনশাল্লাহ আমরা ওলা ফলিয়া দেখুন জানো, আজ পশ্চিমা জগতেও দেখা যায় তারা 2-2.5 ঘন্টা তেরাবিত লাগে। 3জন 4জন 5জন বিচ্ছা বহল দিয়া তারা তেরাবির নামাজ পড়ে। এন সাইড রেখাত, হেন সাইড রেখাত, এন 2 রেখাত, হেন সাইড রেখাত ওলা করি পড়ে, ধীরে স্থিরে নামাজ পড়ে। সৌদি আরব ধীরে স্থিরে নামাজ দিনা নামাজ নাই, তাইলে দেখবা আপনার আটুও বালা থাকবো, ফাওয়ার অঙ্গ প্রত্যঙ্গ হলতা বালা থাকবো। আর রুশে উঠলা, রুশে আপনার গেলা সুবর সুব মারলা, এই জাতীয় মানুষের শরীরের যে শরীর চর্চা যে একটা এবাদতের ভিতরে আল্লাহ তাআলা মানুষের কল্যাণ রাখছেন, রোজার মাধ্যমে মানুষের কল্যাণ রাখছেন, যার কারণে নিজের গরর খানিরে 15 ঘন্টা 14 ঘন্টা দিনের বেলায় নিষেধ দিলেইছেন। তোর গরর ফ্রিজের পানিও খাইস না, হারাম। তোর বউ তোর গরু আছে, তোর বউর দ্বারে কাছে যাইস না, ওগু হারাম। বউর সাথে কোনো মিলামিশা করতে পারতে না, এই টাইমের ভিতরে হারাম। বৈধ জিনিসরে কিছু সময়ের জন্য অবৈধ ঘোষণা দিয়া আল্লাহ মানুষরে একটা ধৈর্য সংযম করার একটা ক্যাপাসিটি অর্জনের ব্যবস্থা রোজার মাধ্যমে রাখছে। নিজের বৈধ বউ এখন নয়া বিয়া করছে বেটায়, রোজার যেমন 2 দিন 4 দিন আগে রমজান মাইয়া দিন, এখন হে কইব আমার বউ ইলা ঠিক তৈল, আমার আল্লাহ না করছেন, আমি দিনের বেলায় বউর দ্বারা কাছে যাইতাম না। তাইলে তার মাঝে আপনার ধৈর্য ধারণের একটা ক্যাপাসিটি আইব নি, নাই তো নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন ও শাহরুস সবর ফিরিজও ফানি, ঠান্ডা গরম লাগছে চাইলে না পারে না, হইব না রে বউ আমার আল্লাহ না করছে আমি খাইতাম নাই। জিপরা হুকাই থাকছে এর বাদে কুল্লি একটা করিয়া বেটা বই থাকবো, কিন্তু ফানি ফুটাই মুখ লইয়া ফেলাই দেয় না, ফেলাই দেয় না। ইখানে তারে বাকি 11 মাস ওলাখান আল্লাহরে ডরানির ক্যাপাসিটি অর্জন করার ক্ষমতা 1 মাসের প্রশিক্ষণে তারে হাসিল করাইয়া দেয়। এলো রোজার শিক্ষা। দুঃখী হলোর দুঃখ ফেরবুক লাগলে কিলা কষ্ট হয়, ওখান অবজারভেশন করার লাগি আল্লাহ তাআলা রোজা নামি ইবাদত ফরজ করে দিয়েছে। যারা 3 ওয়াক্তে 1 ওয়াক্ত খায় এরার কষ্ট কিলা হয়। আপনারে কইলাও বা তুমি ইফতার করিও আর হো সেহরির সময় খাইবা, সেহরিস খাইবাই আর ইফতারের সময় খাইবাই, ও 14 ঘন্টা উপাস করিয়া দেখিও খিতা করে তোমার শরীরে। গরিবর দুঃখী হলোর দুঃখ বুঝার লাগিয়া রমজান শরীফে আল্লাহ দিয়া দিয়েছেন। ইয়া আল্লাহ, এক রোজার শিক্ষা। রোজা কিসের জন্য, রোজা কি ও কেন, হজ কি ও কেন, নমাজ কি ও কেন, কি কারণে রোজা ফরজ, নমাজ ফরজ, হজ ফরজ। হজও আপনার দেখছেন দৌড়াদৌড়িও আছে, বাইতুল্লাহ শরীফের তোয়াফ আছে, 7 চক্কর দেওয়া লাগে না লাগে না। আপনার হজরে আসওয়াদের কোনা থেকে শুরু করিয়া অনয় 1 চক্কর, আবার 1 চক্কর, আবার 1 চক্কর। এই যে 7 চক্কর, 7 চক্করের মাঝে সুন্নত হইল পয়লা 3 চক্করের মাঝে রমল করা, একটু ওলা উকল উকল করিয়া আটা। তো ই আটলে এখানে ওই যে বাকি যে 4 চক্কর লাই লাই দিবাই, পয়লা 3 চক্করে একটু দৌড়াদৌড়ি করলাই, আর বাদর 4 চক্করে আর ও 3 চক্করে অজ্ঞে দৌড় আর হজ্ঞে ধীরে ধীরে সকলটিরে খাফ খায়া বডির যে ফায়দা হইবার, এই ফায়দা বডিয়ে ঠানিলেই তো পারবো। হোক সুবহানাল্লাহ। সভা মারবার চাই আমরা তো কই না নি, হাজারা আলাইহিস সালামে দৌড়াদৌড়ি করছিল, আগর থেকে এখানটা ওয়াজিব করিয়া দেওয়া হয়েছে। সভা মারবার চাইর মধ্যেও আপনার বৈজ্ঞানিক দৃষ্টিতে হাজার হাজার ফায়দা আছে, আছে না আছে না? সভা মারবার যেন চাই করা ওইনোর মাঝে দেখুন যেন সবুজ বাতি আছে। হাজারা আলাইহিস সালামে দৌড়িছিল যারা চালাই, আগর থেকে ইনো দেখুন যেন অকল মানুষে দৌড়ে নি না, দৌড়ে না, হিগালাত যায় লাইলা ইনো আইয়া দৌড়ে, হিগালাত যায় লাইলা ইনো আইয়া দৌড়ে। এর লাগি ভাই এমন কোনো এবাদত নাই, মৌলিক এবাদত হোক আর ঐচ্ছিক এবাদত হোক, বাধ্যতামূলক এবাদত আছে যেগুলারে মৌলিক এবাদত বলে, আর ঐচ্ছিক এবাদত যেমন সুন্নত নফল যেগুলা আছে, এমন কোনো ইবাদা নাই যেটার মধ্যে মানুষের কল্যাণ নাই। সবটির মধ্যে কি আছে হোকা? কল্যাণ আছে। এই কল্যাণ রে আমরা সাদরে গ্রহণ করা। আপনার যে ডাক্তরে কয় দেখুন যেন আপনার কেলালি কয় আটুর ধরা হয় বা তুমি সিয়ারও নামাজ পড়িও বেটা, ইকান রে আপনার একেবারে ওলা ইয়াদ রাখবো আর কি, আর বলতো নাই। কুটুম বাড়ি গেলেও সিয়ারও নামাজ পড়ে, বাড়িতেও সিয়ারও নামাজ হয়। ডাক্তার সাহেব কইছেন সিয়ারও নামাজ পড়বালে, ই ফতোয়া দেনে ওলা ডাক্তার সাহেব, ঠিক না? ডাক্তরে আটু রোহানোর একজনা অসুবিধা দেখিও কইলিছে সিয়ারও নামাজ পড়িও। সিয়ারো বইয়া নামাজ পড়লে আপনি তো শিখাইতে একজন আলিম রে যে আমি সিয়ারো বইয়া নামাজ পড়লে আমার নামাজ হইব নি। আপনি আর তা পারেন উবাইয়া নামাজ পড়েন না, আপনি সিয়ারো বই থাকেন।
আপনি যখন আটি আটি মসজিদও আইতে পারেন, বাজারাত করতে পারেন, যত সময় আপনি 5 মিনিট 7 মিনিট লাগে 4 রাকাত নামাজ পড়তে, 10 মিনিট লাগে, 10 মিনিট আপনি উবাইয়া যতটুকু উন্দা হইতে পারেন অতটুকু উন্দা হইয়া হইয়া আপনি রুকু সাইদা করৌকা, কোনো অসুবিধা নাই। আপনি উবাইয়া যদি উন্দা হইতে পারেন না, খালি উবাইয়া ইশারার মাধ্যমে আপনি নামাজ আদায় করৌকা, কিন্তু চেয়ারও পাওয়ার কোনো প্রয়োজন নাই। এখন বেটা উবাইতেও পারে না, উন্দা হইতেও পারে না, উবাইতেও পারে না, নামাজ পড়তো না নি। খন দেখো বইটাই পারনি, বইটাই যদি পারো তে ফয়লাও বই যাও, বইয়া ইশারার উপরে নামাজ পড়ো। বলে আমি বইতামও পারি না, বলে তে কিলা, বলে উবাইতামও পারি না, বইতামও পারি না, বলে তে হুতি যাও, হুতিয়া এখন তোমার উপরে জমাত সাকিত হয়ে গেছে, এখন আর জমাতে নামাজ পড়া আর ওয়াজিব রয়েছে না, বরং জমাতে নামাজ পড়া কি হয়ে গেছে, ওকা সাকিত হয়ে গেছে। আমরা হানফি মজহব হইল জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আর জমহুর উলামায়ে কেরামের রায় হইল জমাতে নামাজ পড়া ওয়াজিব, বুঝছেন নি। ওয়ারকাউ মা'আর রাকিঈন আল আমরু লিল উজুব, এই কোরআনে আয়াত আছে যে তোমরা সজদাকারীদের সাথে মিলিয়া রুকুকারীদের সঙ্গী হইয়া মুসল্লি ওগুলোর সং ধরিয়া তোমরা নামাজ পড়ো, রুকু করো, সজদা করো। এখানে বোঝা গেল যে জমাতে নামাজ পড়া ওয়াজিব, সাব হিসাবে ওখান বুঝছেন। আর আমরা দলিল হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইলা কোনো কওলি হাদিস পাওয়া গেছে না যেটা ওয়াজিব সাবিত হয়। এর কারণে আমরা এটারে কইছি কিটা জমাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, তাকিদি সুন্নত, প্রায় ওয়াজিবর কাছাকাছি, ঠিক নাই রে খোকা। জমাতে নামাজ পড়ার মধ্যেও ফায়দা, ওই যে 8 বা সকালে 8 বা আবার বাড়ি যাইবা, নামাজও আইবা আবার বাড়ি যাইবা। ফার্স্ট বেলা যদি আপনি তুলা আটা আটি করেন, ফার্স্ট বেলা যদি সব বন্দি হইয়া নামাজ পড়েন, ফার্স্ট বেলা আরও ফায়দা কিনা বলে এই জমাতের সাথে নামাজ পড়লে জমাতের মধ্যে বহুত নেককার মানুষ আছেন, তাইলে নেককারর লগে আমি বদকারর কিছু ত্রুটি থাকলেও নেককারর লগে আমি মিলি যাইমু, আর সকলে মাপ পাইবা আমিও মাপ পাইলাম, ঠিক না। জমাতে নামাজ পড়লে ফিরিস্তা ওলার সমাবেশ থাকে, ফিরিস্তা হলে জমাতো নামাজ পড়লে ইমাম সাহেব যে সময় সূরা ফাতিহা শেষ করেন তখন মুক্তাদি হলে আমিন হইনি না হইন না, এখন ফিরিস্তা হলেও আমিন হইল, আর ফিরিস্তা হলোর আমিনর লগে যার আমিনর মিল হয়ে যাইব আল্লাহ তাআলা তার পিছনের গুনারে মাফ করে দিলেইবা। বুঝাইতাম পারি আমি এর লাগে এমন কোন ইবাদত একটা একটা করে মাতলে দীর্ঘ সময় যাইব, প্রত্যেকটার মধ্যে মানুষের কল্যাণ আল্লাহ তাআলা লুকাইয়া রাখছেন, সবটার মধ্যে কি আছে, ফায়দা আছে। এর লাগে আল্লাহর ইবাদত আমরা সর্বক্ষণ করতাম। আপনি খাম করৌকা কোনো বাধা নাই, আপনি রুয়ারুকা ওটা ইবাদত, আপনি বাজার করৌকা ওটা ইবাদত, আপনি হাল চাষ করৌকা ওটা ইবাদত, আপনি দান খাটৌকা ওটা ইবাদত। তবে শর্ত হইল আপনি আল্লাহর হুকুমর খেলাফ করতে পারতা নাই। দান খাটিয়া আরো বেটার জমিন থেকে আনিলেই ইবাদত হইব না গুনাহ হইব হোকা। আপনি আরো বেটা জায়গা আপনি আপনার জমিনও খাটলা, হাউগুর কোনা এখন খাটিয়া আনিলেইলা, আল বাবাত গিয়া আপনি আইল টেলামারি হরাইল্লা এখাত হবাই দিয়া, ইগো এবাদত হইব না গুনার খাম হইব হোকা। সব কিছু এবাদত যদি আল্লাহর হুকুম থাকে আর নবীর তরিকা তার মাঝে বিদ্যমান থাকে, যাবতীয় খাস এবাদত। এমনকি আপনি যদি আপনার বিবির লগে খুশ তবে এই মাত হইতে প্রতিটি মাতর বিনিময়ে এক একটা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবা। তবে শর্ত হইল বৈধ হইতে হইব, অবৈধ কোনটা আমার তাহার না। মুখ দিয়ে ইবাদত করা যায়, মাতর মাধ্যমে বা মুখ দিয়ে গুনাহ করা যায়। মুখ দিয়ে আপনি গাইল দেন যদি সওয়াব হইব না গুনাহ হইব, মুখ দিয়ে গিবত করেন যদি সওয়াব হইব না গুনাহ হইব, মুখ দিয়ে চুগলখড়ি করেন যদি সওয়াব হইব না গুনাহ হইব। অন্তর দিয়ে গুনাহ করা যায়, অন্তরের মধ্যে হিংসা রাখেন যদি সওয়াব হইব না গুনাহ হইব, কবিরা গুনাহ। ওই যে আমরা দোয়া কবুল হয় না, খালি কইবা হুজুর আপনার আর দোয়া কবুল হইব, আমরা দোয়া তো আল্লাহ শুনতা নাই, এটা দুম খামোখা কথা বার্তা। খার দোয়া কবুল হইব, সবর দোয়া কবুল হইব, কলিমাওয়ালা যত মানুষ আছে সবর দোয়া কবুল হইব। দোয়া কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল আকলে হালাল, হালাল খাওয়া আপনি হইতে হইব, হালাল খাওয়া হইতে। আজকাল হালাল খাওয়া মানুষ বার করা খুব কঠিন। আমরা খানির মাঝে অনেক বেজাল মিশি গেছে, ওই যে তরল জিনিস আমরা খাই, গরমের দিন আননানি দেখবানে ঠান্ডা যেথা বার হইব ওটা খাইমু আমরা খাইছি, আসা না বাউয়ার দি ডাইনার দি উবাইয়া দৌড়িয়া খেলার মাঠো ওটা তোতা নাখে মুখে খাইনি না খাইন না। তরল পদার্থ বুঝরা তো পেপসি মেরেন্ডা ফান্ডা বান্ডা ঠান্ডা কতটা বারণ নি না বারণ না, খেসিয়া খাইরা। মুসনাদে আহমদ শরীফের রিওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের আগে তরল পদার্থর খানি খাওয়া বাড়ি যাইব। খেনে বলে সরাসরি মদ নিষেধ, তো মদ খাওয়া নিষেধ না, তো এখন মানুষে চাইব, অমুসলিম হলে চাইব মুসলমান হলরে ডাইরেক্ট মদ না খাবাইয়া মদর সাসার ঘরের বায়ুকে খাবাইতো।
ও এর লাগি এটার মধ্যে পার্সেন্টেজ কিছু কিছু তারা দেয়। আচ্ছা হোক আছে নজিস আপনি এক প্লেট আপনার সামনে দিল হরা আর বাদে সার মাঝে চামচটি আধা চামচ দিয়া লাড়িয়া খাবাইল আপনি বুধবাইতা নাই খাইলে ইগু নজিস নি না নজিস নাই ই পানি আর ফাঁক নি না ফাঁক না ফাঁক আপনার নাফাক করে দিছে। লীল দেখুন যেন নীল যে খাপলো দেন অত মোটা পানির মাঝে একজোড়া লীল দেন কিন্তু বাদে তার কালার নীলুয়া কালার হয়নি না হয় না সেই মোলা না পাকিরে গুড়াইয়া খাবাইব আজ আমরা না পাকি গুড়াইয়া খাবার ক্যান্সারর বীজ আমরার মাঝে গুড়াইয়া ঢুকাইয়া ঢের এটা তারা বুদ্ধি করি বার করছে ব্রয়লার মুরগ খাদ্য যে একটা এগুলোর মধ্যে ক্যান্সারের ভাইরাস আছে এগুলো যখন মানুষে খায় বেশিরভাগ মানুষের হার্ট অ্যাটাক ক্যান্সার অন্য না অন্য হার্ট অ্যাটাক করলে বাড়ছে নি না বাড়ছে না কিন্তু 1 মাসে 1 কেজি 1.5 কেজি আলা মুরগ বানাই দেন তার ফায়দাও আর আপনার ডাকাতি ওর ঠিক না এর লাগি গুড়াইয়া খাবানি বার হয়ে যাব। দোয়া কবুল আর 1 নম্বর শর্ত হইল আপনার খাদ্যরে আপনি হালাল পণ্য আপনি খাইতে হইব। আপনি হারামর সন্দেহ আয়তে এগো খাইতে পারতে নাই খেরুর বাড়ির যদি দাওয়াতও যায় না আপনার সন্দেহ থাকে বলে না ই বেটায় আরো বেটার ফুকরির মাছ মারিয়া আনি লইছে আরো বেটার কুলোর মাছ মারিয়া আনি লইছে আরো বেটার বিল থেকে মাছ মারিয়া আনি লইছে আনা হইয়া রাত 12টার সময় গিয়া যদি আয় যদি আপনি খাইতা না বলে না রেবো আমার বালা লাগে না আমি খাইয়াম না লাশ আসা খাইলাও খাইল মাছ মারছি বলে না এন অভ্যাস যদি থাকে তাই ফরার জমিন থেকে মাছ মারিলেন ফরার ফুকের থেকে মাছ মারিলেন ইলা গরো আপনি খাইতা না দাওয়াত খাইতা না আল্লাহ আপনার দোয়া কবুল হইতো না। আকলে হালাল যদি থাকে আপনার আর সিদকে মাকাল মুখর সততা থাকে যদি মুখে দিয়ে সত্য জিনিস বারোয় মিসামাত বারোয় না গিবত বারোয় না গাইল বারোয় না মুখে দিয়া খেরুর চুগলি বারোয় না সত্য যা বারইব সত্য সত্য বারইব কইন ই সত্য মাতনেওয়ালা সত্য কথা খনেওয়ালা হালাল খানেওয়ালায় হালাল যেটা দোয়া বৈধ যেটা দোয়া আল্লাহর কাছে করবো আল্লাহ লগে লগে কবুল করে লিবা। এখন হোক আছে এখন আলি মিয়াসা বকল হইলেও আলি দোয়া কবুল আর পাবলিকর দোয়া কবুল নাইনি পাবলিকরও দোয়া কবুল বেটিনতরও দোয়া কবুল বাচ্চাইনতরও দোয়া কবুল বুড়া মানুষেরও দোয়া কবুল সকলের দোয়া কবুল হইব শর্ত হইল আল্লাহর হুকুম মানতে হইব নবীর তরিকায় ধরতে হইব। আকলে হালাল সিদকে মাকাল আপনার কথাটা যদি সত্যবাদী আপনি হন আর আপনার যদি খানিটা কি হয় হোকা হালাল হয় তাইলে আপনার দোয়া আল্লাহ কবুল করবা। অন্তর থেকে আপনার চকুর পানি আইব যদি অন্তরের মাঝে হিংসা থাকে না যদি অন্তরের মাঝে ফরার বুড়াই থাকে না অন্তর একজন মুমিনের দায়িত্ব হইল সবসময় অন্তরের মধ্যে আরো মুমিনের লাগি বালাই আপনি কামনা করতা ইরাদাতুল খয়রে লিল গয়রে অপরের জন্য মঙ্গল কামনা করা একজন মুমিন মুসলমানও তার ইমানি দায়িত্ব। আদ-দীন ওয়ান নাসিহা কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। এই হাদিস মুসলিম শরীফ এই হাদিস আনছেন দিন বনাম ধর্ম ইসলাম ইমান বনাম মানুষের খয়ের খাহির নাম মানুষের মানা হিতাকাঙ্ক্ষী আপনি হইতা মানুষের বালাই সবসময় সেইটা নসিহা কারে কয় ইরাদাতুল খাইরি লিল গায়রে বালাইর ইরাদা করা গয়রের জন্য অপরের জন্য। আমরা সমাজও অপরের বালাইর ইরাদা আমরা সর্বক্ষণ রাখিনি না তার ক্ষতির ইরাদা করি খৌকা কৌকা ক্ষতির ইরাদা করি না হারাম না যায় কইন যদি একজন মানুষের অন্তর থাকে মানুষের বালাই পরামর্শ এক বেড়া লাগছে হে গিয়া পরামর্শ দেয় মীমাংসার লাগি কইলবা ইলা না করিয়া ওলা কররে বা ওলা করলে ভালো হইব হে তার অন্তর তাকে কয়। আর আপনি যদি এটারে মনে করো এটা ঠিক না এটা বালা নাই আপনি আপনার এটা মানলাই না আপনি করলাই একটা হে যদি পরামর্শ দেয় অন্তর তাকে বালাইর উদ্দেশ্যে আর আপনি মানুন না তাইলে আপনি যেখান মানতা নাই ওখান আপনার লাগে হইব বিপজ্জনক আর ওখানোর কারণে আপনার ক্ষতি হইব জাতির ক্ষতি হইব সকলতার ক্ষতি হইব। আপনার ইরাদা থাকতো আমি অপরের বালাই করতাম অপরের বালাই করতে গিয়া যদি আপনার নিয়ত বালাই করার উদ্দেশ্যে এসে যদি দেখা যায় বালাই হয়েছে না বুড়াই হয়ে গেছে এর বাদেও গুনাহ লেখা হইতো না বরং সওয়াব লেখা হইব। মুস্তাহিদ হলে ইজতিহাদ করবার সময় যদি ভুল হয়ে যায় তে ইজতিহাদ ভুল হইলেও সওয়াব একটা মিলে না মুস্তাহিদ এখানে তারা উদ্দেশ্য বালা তারা হলেও কইরা যে আমরা সাইয়ার জাতিরে ইসলামের একটা মৌলিক বিষয়ে তুলিয়া ধরবার লাগে যার কারণে ইমাম আবু হানিফা সাহেবও ইজতিহাদ করছেন ইমাম মুহাম্মদ সাহেবও ইজতিহাদ করছেন আবু ইউসুফ সাহেব ইজতিহাদ করছেন ইমাম হাসান সাহেবও ইজতিহাদ করছেন ইমাম জুবর সাহেব ইজতিহাদ করছেন এরপরে ইমাম মালিক সাহেবও করছেন ইমাম শাফি সাহেব করছেন ইমাম আহমদ ইবনে হাম্বলে করছেন এরপরে আরো ইমামকলে করছেন না করছেন
কিন্তু এরার সকলটি আপনার সঠিক হয় না, সঠিকে উপনীত হইসা উঠছেন না। আল মুজতাহিদু ইউখতি ওয়া ইউসিবু, মুজতাহিদর ভুল হইতে পারে, মুজতাহিদর সঠিক হইতে পারে, কিন্তু বেটার উদ্দেশ্য বালা গতিকে তার প্রতিটি ভুল হইলেও আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। আপনার সবসময় মানুষের বালাই কামনা করা তার। আপনি মুমিন বলে আমি জাতে মুমিন, আমার ডিগ্রি আমি ইমানদার। ইমানদারের খাম হইল নবীওয়ালা খাম হইতো। ইমান নবীয়ে কোনোদিন খেউরের বুড়াই চাইছেন না, আপনিও খেউরের বুড়াই চাইতা না। আপনি একজনের উপরের হিতাকাঙ্ক্ষী। আচ্ছা হোক গেছেন যা মুসলমান আমরা আছি হল, সবে যদি আরেকজনের আমরা হিতাকাঙ্ক্ষী বনি যাই, মানুষের কল্যাণের চিন্তা করা শুরু করে দেই, তে মানুষের বুড়াই চানেওয়ালা মানুষের সমাজও থাকবো নি। হোক আছে নাই হল ভালো হয়েছে। আপনিও আমার বালাই চাইলাম, আমিও আপনার বালাই চাইলাম, বউয়ে আপনার বালাই চাইল, আমিও আমার বউর বালাই চাইলাম, আমি আমার বাইর বালাই চাইলাম, বাইয়ে আমার বালাই চাইল, আমি আমার বাড়ির বালাই চাইলাম, বাড়ির মানুষও আমার বালাই চাইল, আমি আমার গাঁর বালাই চাইলাম, গাঁর মানুষে আমার বালাই চাইল। বাদ সানেওয়ালা গাঁও তার খেউ রয়েছে না, সব ভালো হয়ে গেছে। এর নাম ইসলাম। ইসলামী বিধি বিধান, ইসলামী নিয়ম নীতি মানলে ইসলাম শান্তির ধর্ম। আর নিয়ম নীতি মানেন না, যদি নবীওয়ালা তরিকায় যদি ঔষধ সেবন করেন না, তে ইসলাম আলী মুসলমান নাম দিলে খাম হবে না। মুসলমান নাম হয়ে গেলে খাম হবে না। মুসলমান কোনো গাছের গুটার নাম নাই, মুসলমান কোনটা আপনার না। মুসলমান হইল মৌলিক কিছু বিধি বিধান, আল্লাহর কাছে যে সারেন্ডার করে লইছে, আল্লাহর হুকুম আহকাম মানার উপরে যে সারেন্ডার করছে, এ হইল প্রকৃত মুসলমান। ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া মুহসিন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সময় কমে গেছে, সামনে আমরা গেছে রমজান শরীফার এমন এক উজাই মারার মাস। আর দেখুন যেন বৈশাখ মাইয়া আজ দিয়ে উজাই মারিয়া মানুষে উটকে উটকে দেয়, আস্তা বছর খায়নি না খায় না, উজাই সকল দিন ওঠে না। আল্লাহ তালা একটা মৌসুমি এবাদত দিচ্ছেন, রমজান শরীফ আমরা রেডিয়া দিছেন। যদি আপনি রমজান শরীফর হক আদায় করি, মা বইন হলেও খেয়াল করি শুনৌকা, যদি রমজান শরীফর হক আদায় করি রোজা গুণ রাখিলে ইতা পারেন, আপনি আমি রাখিলে ইতাম পারি। নবীজির ঘোষণা, সারা বৎসরে যে পাপ করব, এই সারা পাপটা কি রোজার বদৌলতে ঈদর রাত্রিতে ওলা নিষ্পাপ করি আল্লাহ তারে খরবা, নিষ্পাপ বানাইবা। জেলা মার গর্ব থাকি একটা নিষ্পাপ বাচ্চা জন্ম নেয়। মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরি রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। এইটা হলো হাদিস। আর এইটার বাবার তো আমি আপনার আর বাংলাতে কইলাম। রমজান শরীফের রোজা যদি আপনি রাখেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান শরীফের রাত জাগরণ করিয়া যদি কিয়ামুল লাইলর তারাবির নামাজ পড়িয়া যদি আপনি আল্লাহর তিলাওয়াত কোরআন মাজিদর করেন, তাইলে এর কারণেও আপনার পিছনের সগীরা যা গুনাহ আছে সব মাফ করে দেওয়া হয়েছে। রমজানের একটা রাত্রি আছে, যে রাত্রিটা আপনার 1000 মাসের চেয়ে উত্তম। আচ্ছা 1000 মাসের চেয়ে উত্তম হইলে, আচ্ছা 1000 মাসও ধরিলেই 1000 মাসে হয় 84 বছর, 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস, আমরা বাঁচি কয় বছর? 83 বছর 4 মাসের এবাদতের চেয়ে উত্তম এবাদত হয়ে যাইব যদি তার ভাগ্যের সবে কদর জুটি যায়। সবে কদর কোন দিন বলে? রমজান শরীফের ভিতরে, রমজান শরীফের ভিতরে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বড়াইয়া আইসেন, সাহাবায়ে কেরামরে তারিখ নির্ধারণ করিয়া দিলে। এটা আয়া দেখছেন সাহাবায়ে কেরামের মাঝে কিছু আপনার কসপকসর মাতামাতিওর, আর রসুল্লাহ দ্বন্দ্বলাই গেছেন। আর বাদে সবে কদরের নির্ধারিত সময়টা তার অন্তর তাকে বুলাইলা হয়েছে। বাদে রসুল্লাহ কইসলা, ইসলাম আমি তোমরা সবে কদরের তথ্য দিবার লাগি, কিন্তু আমার অন্তর তাকে বুলাইলা হয়েছে তোমরা ঝগড়ার কারণে, এর মাঝে নিশ্চয় কোনো বালাই আছে। আচ্ছা হোক আছেন সবে কদর আমরা দেখছেন নি, সবে বরাত আমরা দেশীয়ভাবে ওদের সবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাইত না। দেখুন যেন এই তারিখে আমরা তুলনামূলকভাবে আগ তাকি ফর তাকি এবাদতের হার বাড়েনি না বাড়ে না? তাই একজনে আলি এক রাইতে ইবাদত করলো, আর একজনে আস্থা বছর সমানভাবে ইবাদত করলো। তাইলে সমানভাবে ইবাদত সারা বছর করলো, আর একজনে একদিনে একেবারে উজাই মারি দিলা সারা রাত, খালি কুলু আল্লাহ দিয়া 12 রেখাত 14 রেখাত আপনার মাগরিবের বাদে গোসল করিয়া কিতা কিতি আজে এটা সব আগলম বাগলম, এটা সব কিতা হোকা আগলম বাগলম।
1 তারিখের ইবাদতে আর 12 মাসের ইবাদতে পার্থক্য হইব না হইতো না হুকা। এর লাগি আমরা আল্লাহ তাআলা মৌলিক দৈনন্দিন 5 বেলা নামাজ পড়ার আদেশ দিয়েছেন। 5 বেলা নামাজের বাদে সুন্নত নামাজ আছে না আছে না? 5 বেলা নামাজের আগেও সুন্নত আছে, কোন কোন নামাজের বাদেও কি আছে? সুন্নত আছে। এর বাদেও দৈনন্দিন ইশরাক আছে, আওয়াবিন আছে, চাশত আছে, সালাতুদ দুহা আছে। সালাতুদ দুহা পড়েন জানো, এই সুন্নতটা আমরা সমাজ থেকে উঠে গেছে, আমরাও পারি না। এই সময় আমরা মাদ্রাসাত পড়ানিত থাকি। সালাতুদ দুহা আপনি 9টা থেকে দরিয়া একেবারে 11টার আগ পর্যন্ত, আপনি 11:30টার আগ পর্যন্ত, 2 ফরওয়ার আগ পর্যন্ত, এই টাইমে আপনি 4 রেখাত, 6 রেখাত, 8 রেখাত, 10 রেখাত, 12 রেখাত সালাতুদ দুহা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ও হজর 2 সুন্নত নামাজ, নফল নামাজ ছাড়তা না। এক সুন্নত হইল তাহাজ্জুদ, আর আরো সুন্নত হইল সালাতুদ দুহা। ফতে মক্কার সময় আল্লাহ রসুল মক্কা বিজয় করার যেদিন মক্কা থাকি গেলা সাহাবায়ে কেরামরে লইয়া, ও দিনও আল্লাহ রসুলে উম্মে হানির গড় গোসল করিয়া হজরতে ফাতেমায় খাবার টাঙ্গাইয়া দিছেন, আর রসুল্লাহ এর ভিতরে ফর্দার আড়ালে গোসল করছেন। আর গোসল করার বাদে শরীরও ফানি টানি রইছে, ওতা লইয়া আল্লাহ রসুলে কিতা করছেন হোকা? সালাতুদ দুহা আপনার মানে 4 নামাজ পড়ছে। আজকে ওখানে আগলেও লয়, ফজরের বাদ থেকে জোহরের আগ পর্যন্ত লম্বা সময় যায়নি না যায় না? ইলা লম্বা তো আর কোনো সময় নাই। এর লাগে ও লম্বা সময়ের মাঝখানো গাড়ি দেখুন যেন বেশি দূরে হইলে মাঝখানো স্টেশন একটা দেয়নি না দেয় না? তো স্টেশন একটা আল্লাহ তাআলা দিয়া দিছেন নবীরে দি, মুহাম্মদ তোমার উম্মতে লম্বা সময় যদি খাম করে আর যদি নমাজ নামে এই ব্যায়ামও পালন করে, নমাজিগু আলী মৌলিক ইবাদত প্লাস মানুষের কল্যাণের জন্য একটা এক্সারসাইজ, এটা কইলে মানুষে কইব এই বেটা একটা এক্সারসাইজ বানাই লিছে নমাজ রে। নো, সপ্তাহ যে মাথি আর যে মাথর মাঝে আপনার এক্সারসাইজ আছে। এর লাগে মাথা আপনি বেশি জুড়ে আপনি মাথা না। সূরা লুকমান আপনারা পড়ছেননি? সূরা লুকমানে 21 নম্বর ফারাতে সূরা আছে। হযরতে লুকমান হাকিমর কথাবার্তা আল্লাহর কাছে অত পছন্দসই হইছে, যার কারণে আল্লাহ নিজে তান ভাষা ব্যবহার করিয়া, লুকমান হাকিমর ভাষা আরবি আছিল না, লুকমান হাকিমর ভাষা তান ভাষা আছিল, আর আল্লাহ তান ভাষা দিয়া আরবি ভাষায় ভাষান্তর করিয়া লুকমান হাকিমর কথা দিয়া এক সূরা নাজিল করছেন, সূরা লুকমান, ঠিক না? ও লুকমানের মাঝে আছে তান ফুয়ারে তাই নসিহত করলা, ওসিয়ত করলা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল উরফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল বাদে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিকা। ও যে আলিম উলামা বলে খানো দরি দেখুন যেন কোন কোন আলিম বলে আল্লাহ গো হইয়া শিক মারে, তার কাছে এই আয়াতটা চকুত লাগে না? ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগযুদ মিন সাউতিকা। হয় নফুত তুমি চলার সময় তুমি মিডিল পন্থা অবলম্বন করিও, দৌড়িয়া আটকিও, নাইলে দৌড়িতে পারতে না বেশি দিন, খবর দৌড়িলেই মিডিয়াম ভাবে আটকিও। আর আওয়াজ দেও সময় তুমি আওয়াজটারে তুমি একটু ছোট করি দিও, ছোট করি দিও। ওয়াগজুজ আল গজ্জুজ মানে চুপানো, তুমি আদরা নম্র করি ছোট করি আওয়াজটা দিও, ও হো করি হাসিক মারিও না। খইয়া বাদে দেখো গাইয়া এই দুইটা আদেশের মাঝে একটা আদেশ হইল চলার মাঝে আপনি মিয়ানারবি এখতিয়ার করতে হয়, মিডিল পন্থা। আর আওয়াজ দেওয়ার মধ্যেও আপনি আওয়াজটারে নম্র এবং ছোট করে দিতে হয়, চিৎকার করে দিও না। খালি চিৎকার করে আওয়াজ দেয় এটা হইল গাদার আওয়াজ, আর গাদার আওয়াজ সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে বিকট আওয়াজ হইল গাদার আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল সপ্তাহের মাঝে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ আছে, আসেনি না? আছে না? আপনি মাতবার সময় মিডিয়াম পন্থা অবলম্বন করতা, মাথার মাধ্যমে দেখুন যেন বেশি মাথঞ্জরি লাগে, তার মানুষে বিন খাইলায়, মানুষের অসুবিধা হয়ে যায়, বেশি উপায় ফানি ফলন ধরে, বেশি হুনে যদি মোবাইল বেশি যদি হুনে খান গরম হয়ে যায় না, হয়ে যায় না, মাথাত বেদনা করে নি না করে না। অতিরঞ্জিত অতিরিক্ত কোনো জিনিস ঠিক নাই, খাইরুল উমুরে আওসাতুহা, সব জিনিসের আপনার মিডিয়াম যেটা ওটা হইল সর্বোত্তম। আল্লাহ আমরা ওটা বুঝার তৌফিক দান হল। মরি যাই মতো মুসলমান ইয়া মুসলমান হইতাম তো ওটা বলতাম নাম মুসলমানি, হকান করার নাম মুসলমানি নাই।
হতা সকলতার নাম মুসলমানি গতিকে আল্লাহ কইরা এই তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই ইমানদার সকল আমারে ডরাও ডরানির মতো, আর মুসলমান না হইয়া মরিও না। তো বুঝা গেল মুসলমান হওয়া লাগবো, মুসলমান হইতে বাক্কা সময় লাগবো, ঠিক না? আপনার চাওয়াটা মুসলমানি হইতে হইব, দেখাটা মুসলমানি হইতে হইব, হুনাটা মুসলমানি হইতে হইব, আটাটা মুসলমানি হইতে হইব। আটবার সময় আপনি ওলা সিনাটা নাই এটা নাই আটলায় মুসলমানি লঙ্ঘন করিলে। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা কুল্লু যালিকা কানা সাইয়ুহু শৈলিতাম বাখিরু আনিলুকা কুল্লু যালিকা কানা সাইয়ুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এর লাগি ভাই আটার মাধ্যমে ইবাদত করতাম, দেখার মাধ্যমে ইবাদত করতাম, শোনার মাধ্যমে ইবাদত করতাম। আর রমজান শরীফ উজাই মারার মাসার একটা নবল কাম করমু, ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দিবা। একটা ফরজ আদায় করমু, আল্লাহ তাআলা আমারে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব দান করবা। এর লাগে আমরা মুসলমান হলর খামাই করার মাস, রাতারাতি আখিরাতর ধনী হইবার মাস হইল কোন মাস হোকা? রমজান শরীফের মাস। আল্লাহ আমরা রমজান শরীফের হক আদায় করি, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করোকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।